আমাদের এটা কোর্স ছিল হলো কোরআনিক আরবিকের কোর্স। আমরা কোরআন বেশি একটা পড়িনি আর কি। তো ইনশাল্লাহ মদিনা বুক 2 শেষ করলে আমরা একটু বেশ কিছু কোরআন পড়বো আর কি। তো আজকে দার্স হলো দার্সুল হাদিয়া আসার 11 নম্বর দার্স। তো প্রথমে এখানে আউয়াল, এখানে বলছে ফিল হাফিলাতি। ফিল হাফিলাতি মানে হলো বাসে। তো আউয়াল প্রথমে বলতেছে প্রথম জন আর কি, প্রথম ব্যক্তি। আউয়াল মানে প্রথম। আসসালামু আলাইকুম। আসসানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার প্রথম ব্যক্তি বলছে মাসমুকা, তোমার নাম কি? ইয়া আখি, হে আমার ভাই। সানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে উস্তাদ আমি পড়ি। পড়ো পড়ো পড়ো। মা ইসমুকা ইয়া আখি, তোমার বোনের নাম, না, মা বোনের ইসমুকা, ভাইয়ের নাম তোমার, কি? হ্যাঁ তোমার নাম কি? ইয়া আখি, হে আমার ভাই। মা ও ইসমুকা, তোমার নাম কি? কা মানে তোমার, তাহলে মা ইসমুকা, তোমার নাম কি? ইয়া আখি, হে আমার ভাই। তো আসানি দ্বিতীয় ব্যক্তি কি বলছে? ইসমি আব্দুল্লাহ, অর্থ ইসমি আব্দুল্লাহ ওয়া মা ইসমুক, হ্যাঁ, অর্থ আমি আব্দুল্লাহ এবং তোমার নাম। হ্যাঁ তোমার নাম কি। তো প্রথম ব্যক্তি আবার কি বলছে? ইসমি ইসমি ফাইসালু। ফয়সাল আত-তরিকু আনতা ইয়া আব্দুল্লাহ, তুমি ইয়া কি আব্দুল্লাহ, ইয়া থাকলে কি ছিল? আব্দুল্লাহ? আব্দুল্লাহ কি হইতো? আব্দাল্লাহ। হ্যাঁ, আমরা আগের দিন পড়ছিলাম। তাহলে ইসমি ফাইসালু অর্থ আমি ফয়সাল, হ্যাঁ, তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ ইয়া আব্দুল্লাহ, তুমি কি, হ্যাঁ আব্দুল্লাহ তুমি কি স্টুডেন্ট? তো নাম হ্যাঁ। আব্দুল্লাহ বলছে হ্যাঁ। ফয়সাল আইনা কি বলছে? তাদরুসু ইয়া আখি, হ্যাঁ, তাদরুসু মানে কি জানো? তুমি পড়ো। হ্যাঁ, তাদরুসু মানে তুমি পড়ো। আইনা মানে কোথায়, হ্যাঁ, কোথায় পড়ো? ইয়া আখি, হে তুমি আমার কোথায় ভাই। পড়ো? আখি মানে আমার হ্যাঁ ভাই। আমার ভাই। হে আমার ভাই। তো আব্দুল্লাহ কি বলতেছে এর উত্তরে? আদরুসু আদরুসু বিজি মাতি, বিজি বিজা মিয়াতি, বিজামিয়াতি। হ্যাঁ, শব্দার্থগুলো মুখস্থ বিজা, করবা। ঠিক আছে, বিজা মিয়াতি রয়াত, রিয়াদ, বিজামিয়াতির রিয়াদি। তাহলে কি? রিয়াদি। হ্যাঁ, তাহলে কি হলো? আমি বিজা মিয়াতি মানে কি? ভার্সিটি, হ্যাঁ, ভার্সিটি। আমি আর রয়দুন, রিয়াদ, রিয়াদ ভার্সিটিতে পড়ি। হ্যাঁ, আমি রিয়াদ ভার্সিটিতে পড়ি। ফি আইয়া কুল্লাই, ফি ফি আই, হ্যাঁ তাদরুসু, ফি আই কুল্লিয়াতিন তাদরুসু, অর্থ আই মানে কোন, তুমি কোন কুল্লাইতে, কুল্লিয়াতি মানে ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্টে পড়ো? দুইটা ডিপার্টমেন্ট। আদরুসু ফি কুল্লাইতি কুল্লিয়াতি, কুল্লিয়াতি হান্দাসি, হান্দাসাতে হান্দাস, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্টে পড়ি। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। ফি আইয়া সানাতিন তাদরুসু, ফি আই সানাতিন তাদরুসু। আইয়াতিন সানাতু, সানাতিন মানে আইয়াতিন মানে বছর, কোন, ফি কোন, সানাতিন বছর মানে বা ইয়ার। কোন ইয়ারে পড়ো, কোন বছরে পড়ো? হ্যাঁ, আদরুসু ফি সানায়াতি ফি সানিয়া, সানাতিস সানিয়াতি, সানাতিস সানিয়াতি, সানাতি সানিয়াতি, সানিয়াতি মানে সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি। ওয়াতারিফু মুহান্দিসা সালামা, সালামানা, সালমানা, সালমানা, সালমান একজনের নাম। আতা আরিফু, তুমি কি চেনো? আল মুহান্দিসা, সালমানকে। ইঞ্জিনিয়ারকে। ইঞ্জিনিয়ারকে, তুমি কি ইঞ্জিনিয়ারকে চেনো? এবার সালমান বলে ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ারকে এটা বলে দিছে। তুমি কি হুম, ইঞ্জিনিয়ার সালমানকে চিনো? তো আব্দুল্লাহ কি বলতেছে? তবাআন, তবান, অবশ্যই। এটা হুয়া, মুখস্থ করবো, তবান মানে অবশ্যই। হ্যাঁ, হুয়া উস্তাজি। হুয়া উস্তাজি, হুয়া অর্থ কি? হুয়া আহসানু উস্তাজি অর্থ কি? মুদাররিসিন ফি কুল্লাইতান, কুল্লিয়াতি। তিনি, আহসানু মানে কি? বলে দিব আগে, আগে বলো ফুয়া উস্তাজি অর্থ কি? তিনি শিক্ষক, হ্যাঁ, উস্তাজি। তিনি আমাদের শিক্ষক, জি, আমার শিক্ষক। জি তিনি আমার শিক্ষক। এরপরে পড়ো। হুয়া আহসানু মুদাররিসিন ফি কুল্লাইতা, আহসানু কুল্লিয়াতি, মানে আহসানু মানে সব থেকে কুল্লিয়াতি, উত্তম। হুম, হাসানুন মানে ভালো, তিনি আহসানু মানে সব সব থেকে থেকে ভালো। উত্তম শিক্ষক ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং এ। ডিপার্টমেন্টে। হ্যাঁ, হ্যাঁ, দেখো আকবারও ডিপার্টমেন্টে। মানে সব থেকে বড়, হুম, আসগরও মানে সব থেকে ছোট, তাহলে আহসানু মানে সব থেকে উত্তম। সব এবার থেকে ফয়সাল, উত্তম। ফয়সাল কি বলতেছে? মানহা উলাই ফিতিয়াতুল লাযিনা মাআকা। এটা মনে হয় পারবা না।
পড়ো দেখি। পারবো না। হ্যাঁ, তাহলে ভাই আপনি পড়েন আপনি থেকে। फैसल मन माना हुआ ला अल्फितियतल अल्लजी माका আল্লাযীনা মা'আকা। अल्लजीना माका मन हुआ ला अल्फितियती अल्लजीना माका মান হাউলাই। হাউলাই শব্দের অর্থ কি? अवले হচ্ছে বহুবচন হ্যাঁ, হাজার বহু বচন, लेकिन তাই তো? বহুবচন আদার বহুবচন তাহলে কি হবে? ফিতিয়াত বালকেরা। তার সাথে ভালো করা কারা হ্যাঁ, জি তোমার তার সাথে ভালো সাথে করা মা কারা মানে কি? তোমার সাথে মাকা মানে তোমার সাথে তোমার সাথে, তাহলে মান কারা সাথে। হাউলাই এই ফিতিয়াত বালকেরা আল্লাযীনা যারা মাকা তোমার সাথে। তাহলে মান কারা হাউলাই এই সকল ফিতিয়াত বালকেরা আল্লাযীনা যারা মাকা তোমার সাথে। তাহলে পুরো বাক্য মানে মানে তোমার সাথে যে বালকেরা রয়েছে তারা কারা হ্যাঁ, কাআন্নাহুম অর্থ কি? কাআন্না মানে কি বলেন তো? অনেকবার বলা হয়েছে কাআন্না, তো এইগুলো শেখানো হয়েছে মনে হয় প্রায় মাসখানেক আগে। এক মাসের মধ্যে কাআন্না আসেনি আমাদের। এক মাস মানে অ্যাটলিস্ট 15 দিন আমরা পড়িনি কাআন্না, ভুলে গেছেন তো? কাআন্না মানে কি বলেন তো? নিশ্চয় কেন নিশ্চয়। কেমন যেন, হ্যাঁ কি কি ছিল? কেন? ইন্নার কয়েকটা আফাওয়াত ছিল। ইন্না নিশ্চয়ই, আন্না যে, কাআন্না কেমন যেন, লাইতা হয়তোবা, লা আল্লাহ সম্ভবত, লাকিন্না কি, এই ছয়টা হলো ইন্নার ভাই। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। কাআন্না অর্থ কেমন যেন। তাহলে কাআন্না কোন মানে কি? তারা যেন তারা যেন, তোমার ভাই হ্যাঁ তোমার ভাই, তাদের দেখতে তোমার ভাইয়ের মতো লাগে। বুঝেছি। আব্দুল্লাহ কি বলতেছে? নাম হাউলা ইখওয়াতি। হাউলাই ইখওয়াতি হ্যাঁ তারা আমার ভাই হ্যাঁ, তারপর বলছে লি আরবাতু ইখওয়াতিন ওয়া সালাসু আখাওয়াতিন। লি আরবাতি ইখওয়াতি আমাদের চার ভাই আরবাতু আমরা 4 ভাই 3 বোন জি। একটা আরিয়ান অ্যাকাউন্ট দিয়ে, একটা আরিয়ানের আব্বুর অ্যাকাউন্ট দিয়ে দুই ভাই। কারণ একটা একটা দিয়ে দাও। যে কিশোর দশরে কথা বলবো যে একটা তুমি একটা আছে বলে না। একটা দিয়ে দেবো, তা না হলে ওই যে ই হয়, রেজোনেন্স হয়। আমি একটা আমি আর অ্যাকাউন্ট ট্রান্সফার করতেছি। দুইজন মোবাইল দাও তাইলে। এক জায়গায় দুইটা মোবাইল ইউজ করলে রেজোনেন্স হয়। ঠিক আছে? একটা একজন বন্ধ করো না, তারপরে দুইজন একটা দিয়ে কথা বলো, শোনা যায়? লাভ নাই, ক্লাস করতে পারবা না দুইজনের একজন আনমিউট হইলে। একজন বের হয়ে আমাকে বলো কি হইছে। ঠিক আছে আমি বের করে রাখছি। আচ্ছা হ্যাঁ, আপনি পড়েন। ওরা বুঝতে পারে না এই বিষয়টা আমি কি বলতে যাচ্ছি। ফয়সাল বলছেন আইনা ইয়াদরুসু ওয়ালা হাউলাই। হাউলাই আইনা ইয়াদরুসু কোথায় পড়ে। পড়ে হাউলাই তারা কোথায় পড়ে এরা, হ্যাঁ এরা কোথায় পড়ে উলাইকা মানে ওগুলো। এরা কোথায় তাহলে আব্দুল্লাহ কি বলতেছে? আম্মা ইখওয়াতি ফাকুল্লাহুম ইয়াদরুসুনা জবর হবে না তো? ফাকুল্লাহুম ইয়াদরুসুনা বিল জামিয়াতি এটা থামেন, এটুকুর অর্থ করেন। আম্মা ইখওয়াতি অর্থ কি? অ্যাজ ফর মাই ব্রাদার। আম্মা মানে অ্যাজ ফর, বাংলায় কেমনে বলবো আমি বুঝতেছি না। আম্মার অর্থ করতে পারতেছি না এখানে। আমার ভাইরা ইখওয়াতি
তারা সকলে ইয়াদরুসু নামে পড়ে, তারা সকলে পড়ে বিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, এবার এটার নাম বলতে ঈসা ওয়া আকবারু মিন্নি, অর্থাৎ মানে আমার বড় ভাই ঈসা হচ্ছে আমার বড় ভাই। হ্যাঁ হুয়া সে আকবারু মিন্নি আমার থেকে বড়। এরপরে কি বলছে ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, অর্থাৎ ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, তিব মানে মেডিসিন। সে হচ্ছে যে মেডিকেলে পড়ে। হ্যাঁ, ওয়া ইব্রাহিম ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তিজার, তিজার মানে তো জানেনই, তিজার মানে হলো তাজির বা ব্যবসায়ী। ব্যবসায়ী। তিজার মানে ইব্রাহিম ইব্রাহিম পড়ে হচ্ছে যে বিজনেস ডিপার্টমেন্টে। ওয়া ইসহাক ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল আদাব, আদাব মানে আদব কায়দা, ঠিক আছে, কিন্তু ডিপার্টমেন্ট অফ কুল্লিয়াতুল আদাব বলতে বোঝায় হলো যে লিটারেচার ডিপার্টমেন্ট। তাহলে কি হবে? ইসাক পড়ে যে লিটারেচার ডিপার্টমেন্টে আদব ডিপার্টমেন্ট। বা ইসমাইল ইয়াদরুসু ফি ইসমাইল কুল্লিয়াতিল উলুম মানে জ্ঞান, কিন্তু বলেন তো পারলে অনুমান করে এখানে উলুম বলতে কি বোঝায়? সায়েন্স। সায়েন্স, উলুম অর্থ সায়েন্স। তাহলে ওয়া ইসমাইল ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল উলুম অর্থ ইসমাইল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে। ইসমাইল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে। এবার ওয়া হাউলাই সালাসাতু আসগরু মিন্নি, তিনজনই আমার চেয়ে এই তিনজন, ছোট। হাউলাই মানে এই তিনজন এই আসগরু তিনজন আমার চেয়ে ছোট। ছোট। ওয়া আম্মাল আখাওয়াত, এবং আমার ভাইয়েরা আখাওয়াত ইখওয়াতুন মানে ভাইয়েরা, আখাওয়াত মানে বোনেরা। বোনেরা দেখেন এই যে বোনদেরকে কি বোনেরা ব্যবহার করছে, ইয়াদরুসনা, ইয়াদরুসনা মানে কি তারা সকল মহিলা পড়ে, ইয়াদরুসনা অর্থ তারা সকল মহিলা পড়ে। আপনি ভার্বের ফর্মটা ধরতে পারছেন? এটাই আর কি, মানে আমাদের পড়তে গেলে আমাদের ভার্বের ফর্মটা আমাদের রিকগনাইজ করতে হবে, নাহলে আমরা পড়তে পারবো না। এই ভার্বের ফর্মগুলো এগুলো মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তোমাকে আমি একটু দেখাই, তুমি মাউসের কার্সার খেয়াল করো, প্রথম থেকে দেখাই আসি। দেখো তোমার এখানে প্রথম ভার্ব আসছে হলো গিয়ে তোমার এই যে আইনা ইয়াদরুসু, এখানে এখানে যে হাউলাই বহুবচনের আগে যেহেতু ভার্ব আসছে, ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। এরপরে দেখো, এরপরে আছে আকুল্লুহুম ইয়াদরুসুনা, এখানে কুল্লুহুম আছে, এই জন্য ভার্বের বহুবচন ব্যবহার হয়েছে। এরপরে আবার ইয়াদরুসু আসছে, যেহেতু ঈসা একজন ব্যক্তি সেহেতু এক সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। ইব্রাহিম একজন, এই জন্য সিঙ্গুলার ইয়াদরুসু ব্যবহার হয়েছে। ইসহাক একজন, সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে ইয়াদরুসু। ইসমাইল একজন, ইয়াদরুসু সিঙ্গুলার ব্যবহার হয়েছে। কিন্তু এখানে হাউলাই সালাসাতু আসগরু মিন্নি ওয়া আম্মাল আখাওয়াতু, এবং আমার বোনদের ক্ষেত্রে কি হলো, এখানে যেহেতু বহুবচন মেয়ে হয়েছে সেহেতু ভার্বের বহুবচন ফিমেল ফর্ম ব্যবহার হয়েছে। একটু সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত যে কটা ভার্বের ফর্ম ব্যবহার হয়েছে? আর সমস্যা আছে তোমরা বুঝতে? ঠিক আছে। আপনার তুমি কি বুঝতে পারছো সবগুলো ভার্বের ফর্ম কেন কোনটা ব্যবহার হয়েছে? হ্যাঁ, তোমার এরকম ভাবে তোমার হলো ভার্ব বলতে হবে, তুমি তাহলে হ্যাঁ বুঝিনি। কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না। তোমার তাহলে একটা ডিভাইসে যুক্ত হওয়া যেটাতে তোমাদের হলো গিয়ে নেট ভালো পায়। একটাতেই আসতো তো। কি করবো বলো তো? আফরাজ কোনোভাবে তোমাদের ওয়াইফাই কানেকশন চেঞ্জ করো, তো তোমাদের এই কানেকশনটা ঝামেলা করে। ওরা দুজন একসাথে না উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, ওরা এক জায়গায় আছে, আরিয়ানদের বাসায়। তো ওয়াইফাই খারাপ কি করে? ওয়াইফাই খারাপ তো আপনাদের বাসায় বলে। সেই তো আরিয়ানের আব্বু আর আম্মু দুজনের মোবাইল দিয়ে ঢুকছে তাহলে তোমাদের বাসায়। যাই হোক, ও দোয়া করতে থাকো আফরাজ বিসমিল্লাহ বলে। কি বলবো বলো, আমার কোনো সমাধান নাই তোমাদের। তাহলে আপনি পড়েন, ঠিক আছে? পড়ে পড়তে থাকেন, ওরা যেহেতু বুঝতে পারবে আপনি সুফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিত, মুতাওয়াসসিত মানে মিডিয়াম মাধ্যমিক। বিদ্যালয়ে যারা পড়ে। জয়নাব তাদরুসু এই আগে তো অর্থ হয়নি, ফাআম্মাল আখাওয়াতু ফায়াদরুসনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিত।
এবং আমার বোনেরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। জাইনাবু তাদরুসু, জাইনাবু যেহেতু মেয়ে সেজন্য ভার্বের ফিমেল ফর্ম ব্যবহার হয়েছে তাদরুসু। এই জন্য ভার্বটা একটু মুখস্থ করতে হবে, এটা কি বলে নকিল মুখস্থ করে ফেলো, নাহলে তুমি ভার্ব অনুযায়ী ভার্ব বসাইতে পারবে না সাবজেক্ট অনুযায়ী। তাহলে জাইনাবু তাদরুসু ফিস সানাতিল উলা, এর অর্থ কি? জাইনাবু তাদরুসু ফিস সানাতিল উলা, প্রথম বর্ষে পড়ে। জয়নাব প্রথম বর্ষে। সালমা তাদরুসু ফিস সানাতিস সানিয়াতি, এবং সালমা দ্বিতীয় বর্ষে পড়ে। লাইলা তাদরুসু ফিস সানাতিস সালিসাতি, এবং লালা তৃতীয় বর্ষে পড়ে। এবার ফয়সাল কি বলতেছে? ফি আই মাদ্রাসাতিন তাদরুসু আখাওয়াতুকা, আচ্ছা ফি আই মাদ্রাসাতিন অর্থ কি? মানে কোন মাদ্রাসায় পড়ো, তুমি কোন মাদ্রাসায় পড়ো? না, ফি আই মাদ্রাসাতিন, কোন মাদ্রাসায়? তাদরুসু আখাওয়াতুকা, তোমার বোনেরা। তো আখাওয়াতুকা যেহেতু পরে আসছে সেহেতু ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে, সিঙ্গুলার ফিমেল ফর্ম ব্যবহার হয়েছে। যেভাবে যে পুরুষবাচক বহুবচন আসলে যেমন ভার্বের পুরুষবাচক সিঙ্গুলার ব্যবহার হয়, এখানে সেরকম ভার্বের মেয়েবাচক সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ কি বলতেছে? ইয়াদরুসুনা, ইয়াদরুসনা, মহিলা অনেকগুলো মহিলা। ইয়াদরুসনা ফি মাদ্রাসাতি খালিদিনা আল ওয়ালিদি বিল বানাতি ফি মাক্কাহ। ইয়াদরুসু ফিল মাদ্রাসাতি, আচ্ছা ইয়াদরুসনা, তারা সকলে পড়ে। যেহেতু এখানে অনেক মেয়েদের কথা বলছে সেহেতু আমরা ইয়াদরুসনা বহুবচন ব্যবহার করছি, বহুবচন ফিমেল ফর্ম ব্যবহার করছি। এবার কি বলছে? ফিল মাদ্রাসা, কোন মাদ্রাসাতে? মাদ্রাসার নাম কি? খালিদ ইবনে ওয়ালিদ, মাদ্রাসার নাম কি? খালিদ ইবনে ওয়ালিদ। এবং এটা কেমন? লিল বানাতি, মেয়েদের জন্য। তাহলে কি? খালিদ ইবনে ওয়ালিদ গার্লস স্কুল, ঠিক আছে? তারা খালিদ ইবনে ওয়ালিদ গার্লস মাদ্রাসায় পড়ে। ফি মাক্কাতে, মক্কা শরীফ। মক্কাতে, হ্যাঁ মক্কা, মক্কা শরীফ বলতে মক্কায়, মক্কা নগরীতে, মক্কা নগরীতে খালিদ বিন ওয়ালিদ গার্লস স্কুলে পড়ে। তারপরে ফয়সাল কি বলতেছে? আইনা তাসকুনুনা আনতুম, আচ্ছা সাকানা মানে হলো কি সে বসবাস করে, তাহলে তাসকুনুনা কি হবে অর্থ? তারা বসবাস করে। তারা কোথায় বসবাস করে? আচ্ছা, আইনা তাসকুনুনা আনতুম, তোমরা তোমরা কোথায় বসবাস করো? সাকানা মানে সে বসবাস করে, ইয়াসকুনু মানে সে বসবাস করবে, তাসকুনু মানে তুমি বসবাস করবে, তাসকুনুনা মানে তোমরা 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 কোথায় বসবাস করো? আব্দুল্লাহ বলছে ইখওয়াতি ইয়াসকুনুনা, আমার বাইরে বসবাস করে। ফি মাহাজিল জামিয়া, মাদ্রাসার হোস্টেলে। আনা ফাআসকুনু মা'a করিবুন, আমরা কাছেই বসবাস করে। লি, আমার কাছে। ইখওয়াতি আমার ভাইয়েরা, ইয়াসকুনুনা বসবাস করে। হ্যাঁ, যেহেতু ভাইয়েরা পুরুষবাচক সেটি ইয়াসকুনুনা ভার্বের মেল প্লুরাল ব্যবহার হয়েছে। ভাইয়েরা বসবাস করে ফি মাহাজিল জামিয়াতি, মাহাজি মানে হলো গিয়ে বলে মাহাজি মানে মানে যেখানে ছাত্ররা থাকে, ডরমেটরি। হোস্টেল, হোস্টেল। অ্যাজ ফর আম্মা, অ্যাজ ফর আনা, অ্যাজ ফর মি। আর আমার ব্যাপারে হলো আস, আমি বসবাস করি। আসকুন মানে আমি বসবাস করি, ইয়াসকুন মানে সে বসবাস করে, ইয়াসকুন মানে তারা বসবাস করে, তাসকুন মানে তুমি বসবাস করো, তাসকুন মানে তোমরা বসবাস করো, আসকুন মানে আমি বসবাস করি, নাসকুন মানে আমরা বসবাস করি। ওয়া আনা আসকুন, এবং আমি বসবাস করি মা করিবিন, করিব মানে এখানে নিকটাত্মীয়, আর লি মানে
নিকটত্বের সাথে আমি বসবাস করি। ফয়সাল কি বলতেছে? ফয়সাল বলতেছে আমতা, হ্যাঁ পরে জি আমতা আমতা রাআত রাইস আমতা জাউইজু, হ্যাঁ মুতাজাউইজু, কলচা জাউজাতুন আমাদের মানে যাওয়া উচিত। স্ত্রী, আর মুতাজাউইজুন মানে বিবাহিত। তাহলে আমুতাজাউইজুন আনতা ইয়া আব্দাল্লাহ, এর অর্থ কি হবে? আব্দুল্লাহ তুমি কি বিবাহিত? হে আব্দুল্লাহ। নবীন, তোমাদের একটা কথা বলে রাখি, তুমি হলে প্রতিদিনের ক্লাস দেখলো না, আমি যে প্রতিদিন আপলোড দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, তুমি হলে এগুলো দেখবা আর পিছনের ভিডিওগুলো দেখবা। হ্যাঁ প্রতিদিন অনেক গ্যাপ থাকলে বুঝতে বুঝতে কষ্ট হবে। আমি তো দেখি ওস্তাদ। হ্যাঁ আমি জানি তুমি দেখো, তাও তোমাকে মনে করাই দিচ্ছি। তোমার ভার্বের ফর্মগুলো একটু মুখস্থ করো। আফরাজ আলহামদুলিল্লাহ ভালো। আরিয়ান তুমি কিন্তু তুমি পিছনে পড়ে যাচ্ছ। তোমাকে খারাপ বলছি না, তুমি চেষ্টা করতেছো, কিন্তু ওগুলো গিয়ে আরেকটু ভালো করে পড়ো। আর তোমাদের এহতিসাম মনে হয় বেড়ায় বেড়াচ্ছে। এহতিসাম তো ওগুলোকে রেসপন্স করে না, ক্লাসে কম করে আজকে আসেনি। আমাদের এমনিতে ও প্রথম থেকে নিয়মিত থাকে ক্লাসে। তোমরা সবাই ভালো, সবাই খুব ভালো করতেছো। বিশেষ করে নবীনের অনেক উন্নতি হয়েছে আমি যতক্ষণই দেখলাম। তো বারাকাল্লাহ। কিন্তু তোমরা আরেকটু দেখো, তোমাদের এই 15 দিন হাতে প্রচুর সময় আছে। তোমরা টেনে শব্দগুলো একটু পড়ে ফেলো। সারাদিন তো ফাঁকা, আমরা তো কোনো হোম ক্লাস দেইনি আমি আমার ক্লাসে। কোনো বাচ্চাদের দিলেও ফোন তো তোমরা পুরাই ফাঁকা, তোমাদের কোনো একটা বিন্দু মাত্র কোনো হোম ক্লাস দেইনি। তো তোমরা একটু এইটা পড়ো। হ্যাঁ আচ্ছা ভাই পরে আব্দুল্লাহ লাস্ট বিমুতাজাওয়িজ লা না রাস্তা বিমতে আমি বিবাহিত নই। বিবাহিত না। ফাইসাল কি বলতেছে? মা ওয়ান মা উনওয়ান, ওয়ান মানে হলো গিয়ে পরিচয়, মানে অ্যাড্রেস। পরিচয় ঠিক না, এটাকে বাংলায় কি বলে? উনওয়ান, ঠিকানা। তোমার ঠিকানা কি? মা উনওয়ান, তোমার ঠিকানা কি? তো আব্দুল্লাহ বলতেছে হাযিহি বিতাকাতি, এটা আমার মেইল। ফিহা সরি বিতাকাত মানে কার্ড, সরি বিতাকাত এটা আমার কার্ড। ফিহা উনওয়ানি, এতে আমার অ্যাড্রেস আছে। হ্যাঁ আমার অ্যাড্রেস আছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, সব শব্দ আমার দরকার হবে না। ফাইসাল কি বলতেছে? মানে আপনার মুখস্থ করার সময় ওই দুইটা একটা স্কিপ করতে পারেন, আমি এটা বলতে চাইছি। আশকুকা ইয়া আখি, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। আশকুকু আমি শুকরিয়া আদায় করছি, কা মানে তোমার। তাহলে আশকুকা আমি তোমার শুকরিয়া আদায় করছি, ইয়া আখি হে আমার ভাই। আনা মাসরুর আমি খুশি, মাসরুর মানে খুশি, আনা মাসরুর আমি খুশি। লিকাইকা, লিকা মানে দেখা সাক্ষাৎ, লিকা মানে সাক্ষাৎ, কা মানে তোমার সাক্ষাৎ, বি মানে উইথ বা বাই, সাথে বা দ্বারা। তাহলে বি লিকাইকা তোমার সাক্ষাৎ দ্বারা আমি খুশি। আনা সাআনজিলু, আনজিলু, আনজিলু মানে আমি অবতরণ করব। নাজালা মানে সে নেমেছে বা সে অবতরণ করেছে। আনজিলু মানে আমি নামব। আর এই সাউন্ডটা ব্যবহার হয় হলো শীঘ্রই অর্থ। তাহলে সাআনজিলু অর্থ আমি শীঘ্রই অবতরণ করব। মাহাত্ততি কদিবাতি, পুরাতন স্টেশনে, প্রবাবলি স্টেশন, আমি খুব দ্রুতই পুরাতন স্টেশনে অবতরণ করব। মাহাত। তারপরে কি বলছে আব্দুল্লাহ? কি বলতেছে আব্দুল্লাহ? বলতেছে আমানিল্লাহ, ফি আমানিল্লাহ ওয়াইলাল লিকা। এটা হলো আরবরা হলো যখন আমরা যেমন ইংরেজিতে যেমন বলি না বাই বাই গুড বাই, এরকম আর কি কথা বলছে। এটাকে বাংলা যেমন বাংলায় ওরকম কি কথা বলছে, বাংলায় আমরা যেটা বলি আর কি, মানে বাংলায় কি জানি, বাংলায় কি বলি আমরা? দেখা হবে আল্লাহ হাফেজ, মানে ওই টাইপের অর্থ। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। ইলাল লিকা মানে হলো গিয়ে গুড বাই। ফি আমানিল্লাহ মানে ওই আল্লাহ রাহমত। সাইক মানে হলো গিয়ে যে গাড়ি চালায়, সাইক মানে হলো গিয়ে গাড়ি চালায় যে। আর এই আমাকে মানে মাহাত্মা মানে হলো স্টেশন। হাজাল বাব এই দরজাটি প্রবেশের জন্য ইয়া কি আমার ভাই। আর নুজুলু অবতরণ মিন হুনাকা এখান থেকে, মানে সে যে স্টেশনে অবতরণ করবে সেই অবতরণ হলো এখান থেকে, এই পথে। হাজাল বাবু এই এই দরজাটি প্রবেশের জন্য ইয়া কি আমার ভাই। তার মানে সে একটা দুটো দরজা আছে, ঠিক আছে।
আছে এখন হলো প্রবেশের জন্য সে ওর এদের বিরতি গেছে, তখন বলছে যে হাজাল বাবুল এই দরজা হলো গিয়ে বের ঢোকার জন্য, তুমি এটাতে বের হয়েও না। আর নুজুল অবতরণ মানে বাস থেকে বা এই থেকে নামার দরজা কোনটা? মিন গুনাকা, ওখানে। মিন গুনাকা মানে ওখানে, গুনা মানে এখানে, আর গুনাকা মানে ওখানে। ওই দেখা গেছে ওই দরজা দিয়ে অবতরণ করতে হবে, এই দরজা দিয়ে না। তাহলে এবার হলো গিয়ে হ্যাঁ নুহি, তুমি কিছু বলতে চাচ্ছিলে কি? না, ঠিক আছে, তাহলে আমরা হলো এগুলার বাক্য বলি। বিআই জামিয়াতি ইয়াদরুসু আব্দুল্লাহ, হ্যাঁ ওইটা চেষ্টা করো, বলে কিন্তু চেষ্টা করো। বিআই জামিয়াতি ইয়াদরুসু আব্দুল্লাহ, বি আই জামিয়াতিন কোন ভার্সিটিতে? কোন ভার্সিটিতে ইয়াদরুসু পড়ে, পড়ে আব্দুল্লাহ? হ্যাঁ, আব্দুল্লাহ কোন ভার্সিটিতে পড়ে? এবার 2 নম্বরে ফি আই ফি কুলিয়াতি ইয়াদরুসু হুয়া, ফি ইন আই ই কোন কুল্লিয়াতি আর কুল্লিয়াতি ডিপার্টমেন্ট ইয়াদরুসু পড়ো হুয়া সে। পড়ে, ইয়াদরুসু পড়ে, হুয়া সে, তাহলে সে কোন ডিপার্টমেন্টে পড়ে? ঠিক আছে, ফি আই কুল্লিয়াতিন ইয়াদরুসু হুয়া, সে কোন ডিপার্টমেন্টে পড়ে। 3 নম্বরে বলতেছে ফি আই কুল্লিয়াতি ইয়াদরুসু কুল্লিয়াতি ইয়াদরুসু ঈসা, কি ঈসা, ঈসা মানে ঈসা কোন ডিপার্টমেন্ট? ঈসা একজন লোকের নাম। ও ঈসা কোন ডিপার্টমেন্টে পড়ে? ফি আই কুল্লিয়াতি ইয়াদরুসু কুল্লিয়াতিন, কুল্লু আমার সাথে বলো, কুল্লিয়াতিন কুল্লিয়াতিন, কুল্লিয়াতিন হ্যাঁ ফি আই কুল্লিয়াতিন কোন ডিপার্টমেন্টে? ইয়াদরুসু ইয়াদরুসু ইব্রাহিম, ইব্রাহিম কোন ডিপার্টমেন্টে পড়ে? ফি আই কুল্লিয়াতিন ইয়ে কুল্লিয়াতি ইয়াদরুসু ইসাখু, ইসাখু ইসাখু কোন ডিপার্টমেন্টে পড়ে? ফি আই কুল্লিয়াতিন ইয়াদরুসু ইসমাইলু, ইয়াদরুসু ইসমাইলু, ইসমাইল কোন ডিপার্টমেন্টে পড়ে? হ্যাঁ এবার একটু আলাদা আছে। আইনা তাদরুসু আইনা আখাওয়াতু আব্দুল্লাহি, আইনা হায়ার তাদরুসু তুমি পড়ো। হ্যাঁ না, এই আখা তাদরুসু হলো গিয়ে ফিমেল, হ্যাঁ ফিমেল সিঙ্গুলার, থার্ড পারসন ও ফিমেল সিঙ্গুলার, সে একজন মেয়ে পড়ে। তো আখাওয়াত মানে বোনেরা। তো আমরা যদি যেহেতু এই যে সাবজেক্টটা যেহেতু পরবর্তীতে আসছে, এজন্য ভার্ব আগে বসছে বলে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। ভার্বটা যদি এখানে ব্যবহার হতো আখাওয়াতুর পরে, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার হতো, তাইলে আর তাদরুসু হতো না, তাহলে হতো ইয়াদরুসনা, আইনা আল আখাওয়াতু ইয়াদরুসনা। হ্যাঁ, কিন্তু এখানে বলছে আইনা তাদরুসু কোথায় পড়ে, আখাওয়াতু বোনেরা, আব্দুল্লাহি আব্দুল্লাহর বোনেরা কোথায় পড়ে। এখানে 8 নম্বরে কি বলছে? আইনা ইয়াসকুনু আব্দুল্লাহি, অর্থ কি হবে? ইয়াসকুনু মানে বাস করে। আব্দুল্লাহ কোথায় বাস করে? হ্যাঁ, তারপর ও আইনা ইয়াসকুনু ইখওয়াতুহু, দেখো এবং ইখওয়াতা কোথায়? তোমার ইখওয়াত তার ভাইরা, মানে তোমার ভাইরা, তার ভাইরা কোথায় বাস করে? তার ভাইয়েরা কোথায় বাস করে বলো তো? এখানে ভাইয়েরা, কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম কেন ব্যবহার হয়েছে? ইয়াসকুনু না কেন ব্যবহার হয়নি? কেন ইয়াসকুনু ব্যবহার হয়েছে? লাদরি এটা আগে আসছে, ইখওয়াতুর আগে ইয়াসকুনু আসছে। হ্যাঁ, ইয়াসকুনু যদি ইখওয়াতুর পরে আসে তো তাইলে হয়তো ইখওয়াতু ইয়াসকুনুনা, ঠিক আছে। যদি আমাদের সাবজেক্টের আগে ভার্ব আসে সিঙ্গুলার ফর্ম আসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল সাবজেক্টের পরে ভার্ব আসলে প্লুরাল হবে, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। এবার দেখো সহি, সহি মায়ালি, আচ্ছা আমাদের এটাও সহি মানে কারেক্ট দা ফলোইং স্টেটমেন্ট, কারেক্ট করার দরকার নাই, আমরা হলো গিয়ে জাস্ট অর্থ বলি। লা ইয়ারিফু আব্দুল্লাহি আল মুহান্দিসা আস সালমানা, মুহান্দিস সালমান হলো গিয়ে অবজেক্ট, সেজন্য মুহান্দিস সালমানে জবর পাইছে। আর আব্দুল্লাহ যেহেতু সাবজেক্ট, সেহেতু আব্দুল্লাহ পেশ পাবে, আব্দুল্লাহ। তাহলে অর্থ কি? লা ইয়ারিফু আব্দুল্লাহি আল মুহান্দিসা সালমানা, অর্থ কি? আগে বলো লা ইয়ারিফু অর্থ কি? কে উস্তাদ? তুমি বলো, তুমি তো বলতেছিলা লা ইয়ারিফু অর্থ কি? লা মানে না, ইয়ারিফু মানে? আরিফু মানে কি? আমি জানি, চিনি। ইয়ারিফু মানে আমি চিনি আব্দুল্লাহ, ইয়ারিফু মানে সে চেনে, ঠিক আছে। ও সেটাকে, সেটা হলো
আব্দুল্লাহ, তাহলে লা ইয়ারিফু আব্দুল্লাহ চেনে না, লা ইয়ারিফু আব্দুল্লাহ, আব্দুল্লাহ চেনে না, কাকে চেনে না? আব্দুল্লাহ চেনে না। আল মুহান্দিসা সালমানা, অর্থ দিসা মানে ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার সালমানকে হ্যাঁ, আব্দুল্লাহ ইঞ্জিনিয়ার চেনে তো। চেনেন, হ্যাঁ এটা ভুল, তার মানে এটা হলো লা, এটা হবে নেগেটিভ। সহি, সহি কি হবে? এই লাটা বাদ যাবে। ইয়ারিফু আব্দুল্লাহি আল মুহান্দিস সালমান, তাই তো? এটা হবে কারেক্ট সেন্টেন্স। ও নেগেটিভ টুকু বাদ চলে যাবে, লা নেগেটিভ ওয়ার্ড। জি। এরপরে দ্বিতীয়টা বলো, আব্দুল্লাহি মুতাজাউইজুন, আব্দুল্লাহি মুতাজাউইজুন, আব্দুল্লাহ বিবাহিত, তাহলে কি এটা কি সত্য? না, তাহলে কি হবে? মা আব্দুল্লাহি মুতাজাউইজুন অথবা আব্দুল্লাহি লাইসা বি মুতাজাউইজিন, দুই ভাবেই করতে পারো। লাইসা বি মুতাজাউইজিন করতে পারো অথবা বাকির শুরুতে মা যোগ করতে পারো। মা আব্দুল্লাহি মুতাজাউইজুন, আব্দুল্লাহ বিবাহিত নয়, অথবা বলতে পারো লাইসা দিলে কি হবে? আব্দুল্লাহি লাইসা বি মুতাজাউইজিন, লাইসা বি মুতাজাউইজিন। 3 নম্বরে কি? ইয়াদরুসু আব্দুল্লাহি, আব্দুল্লাহ পড়ে ফিসানাতিল উলা, ফার্স্ট ইয়ারে, মনে আছে? না মিথ্যা, কোথায় পড়ে? সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, তাহলে ইয়াদরুসু আব্দুল্লাহি ফিসানাতি সানিয়া, জানি। তারপরে কি আছে? নাজালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ অবতরণ করলো মিন হাফিলাতি, বাস থেকে, ক্বাবলা নুজুলি ফাইসালি, ফাইসালের অবতরণের পূর্বে। মনে নাই, তাই তো? যা উল্টা হবে এখানে সব। তাহলে কি হবে? নাজালা আব্দুল্লাহি মিন হাফিলাতি, ক্বাবলার জায়গায় বাদা দিয়ে দাও, পরে ক্বাবলা পূর্বে, বাদা দিলে পরে, বাদা মানে আফটার, ক্বাবলা মানে বিফোর। হ্যাঁ, ক্বাবলা আছে এখানে, বাদা দিব, বাদা নুজুলি ফাইসালি। এরপরে কি বলছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, দিস কোশ্চেন আর নট বেসড অন দ্য লেসন। লেসন দিয়ে অ্যানসার দিতে হবে না, এটা জাস্ট অ্যানসার দিলেই হবে। এই লেসনও আমরা একদম শেষ করব। ইয়েস, ওয়ান থ্যাঙ্কস। আচ্ছা, ক্যান ইউ প্লিজ রিপিট? জন এখন নহিনকে যেটা বুঝালো এই আমরা বলছি নাজালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ অবতরণ করলো মিন হাফিলাতি, বাস থেকে, ক্বাবলা নুজুলিল ফাইসাল, ফাইসালের অবতরণের পূর্বে। তো এটা যেহেতু ভুল আছে, তাহলে যদি ফয়সালের আগে না হয় তাহলে ফয়সালের পরে, তাহলে তুমি ক্বাবলার জায়গায় বাদা দিয়ে দিলে হয়ে যাবে। নাজালা আব্দুল্লাহি মিন হাফিলাতি, আব্দুল্লাহ বাস থেকে নামছে, বাদা নুজুলিল ফাইসাল, ফাইসালের অবতরণের পরে। বুঝছো এবার? Answer the following questions. These questions are not based on the lessons. Okay. আচ্ছা ভাই, তাহলে আপনি বলেন এর আনসার। আপনার শুধু আজকে এডিট করতে পারতেছি না, আপনাদের কি সমস্যা? আপনি আইনা তাদরুসু আনতে একটা মন মতো করলেই হবে, এটা বুঝছেন? দরকার নেই। আদরসু বিজামিয়াতি, আদরসু বিজামিয়াতি, ঠিক আছে। আইনা তাসকুনু বিমাক্কাতা, আতা আরিফু লুগাতাল ফিরান্সিয়া, কি ফ্রান্স ভাষা জানো? লা আরিফু। হ্যাঁ, লা আরিফু। তারপরে 4 নম্বরে আছে মিন আই ইদাতিন তাসমা আখবার, ইদাতিন মানে হলো রেডিও স্টেশন। তুমি কোন রেডিও স্টেশন থেকে খবর শুনেছো? বলতে পারেন ঢাকার স্টেশন থেকে বা রিয়াদের স্টেশন থেকে। আসমাউ মিন আরিয়া মিন ইদাতি, ইজাত ঢাকা, আই মানে কোন, মিন ইজাত ঢাকা। বাস্তবে কি বলছে? আতা আরিফু বাইতাল মুদাররিস, আতা আরিফু বাইতাল মুদাররিস, বাইত যেহেতু অবজেক্ট সেহেতু জবর পাবে। আতা আরিফু বাইতাল মুদাররিস, কি করতে পারি কেন? জি না, আরিফু বাইতাল মুদাররিস, আরিফু বাইতাল মুদাররিস অথবা আরিফু বললেই হবে, আপনি তো বুঝতে ভালো। এরপরে বলছে যে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মুদারি অফ যাহাবা উইথ ইসনাদ টু অ্যাপ্লিকেট করা। আচ্ছা, যাহাবার যে ভবিষ্যৎ ফর্ম আছে বা বর্তমান যেটা, এই ফর্মগুলো দিয়ে পরিবর্তন করতে হবে।
হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিছে দারাসা ইয়াদরুসু দিয়ে। আব্দুল্লাহ ইয়াদরুসু পড়ে। আব্দুল্লাহ যেহেতু সিঙ্গুলার, ইয়াদরুসু ব্যবহার হয়েছে। ফিল জামিয়াতে রিয়াদ ইউনিভার্সিটিতে, ওয়া ইখওয়াতু এবং তার ভাই, আইদন অলসো তার ভাইয়েরাও, ইখওয়াতু মানে হলো ভাইয়েরা, এবং তার ভাইয়েরাও ইয়াদরুসুনা, দেখেন ভাইয়েরা যেহেতু বহুবচন সেহেতু ইয়াদরুসুনা ব্যবহার হয়েছে, তার ভাইয়েরাও পড়ে। ফিল জামিয়াতে রিয়াদ ইউনিভার্সিটিতে, ওয়া আখাওয়াতু এবং তার বোনেরা, এবার যেহেতু বোনেরা সেহেতু ফিমেল প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে ইয়াদরুসুনা, এবং তার বোনেরা পড়ে। এই মাদ্রাসা মুতাওয়াসসিতাতি বলে, মুতাওয়াসসিতাতি মানে হলো মাধ্যমিক বিদ্যালয়। জাইনাব তাদরুসু, জাইনাব যেহেতু সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। জাইনাব তাদরুসু ফিসানাতিল উলা, প্রথম বর্ষে। তাহলে আমাদের ভার্বের যে কটা ফর্ম ব্যবহার হয়েছে আমরা সবগুলো ফর্ম বলি। ভার্বের প্রথম ফর্ম ব্যবহার হয়েছে আব্দুল্লাহ ইয়াদরুসু, আব্দুল্লাহ পড়ে। আব্দুল্লাহ সিঙ্গুলার মেল, সেই জন্য ভার্বের সিঙ্গুলার ফর্ম মেল ফর্ম ব্যবহার হয়েছে আব্দুল্লাহ ইয়াদরুসু। এরপরে ওয়া ইখওয়াতু তার ভাইয়েরা, এটা যেহেতু বহুবচন ভার্বের বহুবচন ফর্ম ইয়াদরুসুতে ব্যবহার হয়েছে। এরপরে ওয়া আখাওয়াতু ইখওয়াতু আইদন ইয়াদরুসুনা ব্যবহার হয়েছে। আখাওয়াতু ইয়াদরুসুনা তার বোনেরা, যেহেতু ভার্বের থার্ড পারসন প্লুরাল ফিমেল ফর্ম, ওয়া আখাওয়াতু ইয়াদরুসুনা ব্যবহার হয়েছে। তাহলে এরকম হলো গিয়ে কি বলে এটাকে, যখন কথা বলবো তখন আনবে। জাইনাবু তাদরুসু, জাইনাব যেহেতু মেয়ে সেহেতু তাদরুসু ব্যবহার হয়েছে ফিমেল সিঙ্গুলার। তাহলে আপনি 1 নম্বর থেকে বলেন। আমরা জাহাবার ব্যবহার করব। জাহাবার ফর্মগুলো কি? ইয়াজহাবু সে যায়, ইয়াজহাবুনা তারা সকলে যায়, ইয়াজহাবনা তারা সকল মেয়ে যায়, তাজহাবু সে একজন পুরুষ যায়। হ্যাঁ, তাহলে আপনি প্রথমটা বলেন আবি আমার পিতা। তাহলে আমার পিতার সাথে এখানে কি হবে? ভার্বের জাহাবার কোন ফর্ম ব্যবহার হবে? আছেন কি? নজরুল ভাই আপনি আনমিউট হয়ে বলেন। শোনা যাচ্ছে না। ইয়াযাবু আমার পিতা যায় ইলা সুক, বাজারের থেকে, ইলা সবাহি প্রত্যেকদিন। এরপরেরটা 2 নম্বরটা পড়েন আতুল্লাহ ছাত্ররা ড্যাশ আল আনা ইলাল মালআবি। তাযহাবুনা, আতুল্লাহ তাযহাবু, তারা ইয়াযহাবুনা ছাত্ররা এখন যাচ্ছে খেলার মাঠের দিকে। এরপরে কি বলছে 3 নম্বরটা উখতি আমার বোন। তাহলে কোন কোন হবে? ইয়াযাবাক, এটা থার্ড পারসন সিঙ্গুলার না? জি। তাহলে সিঙ্গুলার কোনটা বলে? আর পড়া ইয়াযাবাত, তাযহাবু না? তাযহাবু হ্যাঁ, তাযহাবু। মেয়ে যে, হ্যাঁ, মেয়ের জন্য চিন্তা মানে একটু মেয়ের জন্য, মেয়ে যে মেয়ের ফর্মটাই দেখেন। জাইনাবু তাযহাবু, তাদরুসু সিঙ্গুলার ফিমেলের জন্য তাদরুসু ফর্ম, আর ইয়াযহাবনা বা ইয়াদরুসনা এটা হলো কি আপনার প্লুরাল ফর্ম। ঠিক আছে? উখতি তো আমার বোন, এটা সিঙ্গুলার ফর্ম। তাযহাবু ইলাল। এবার 4 নাম্বার আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া আয়েশাতু। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া আয়েশাতু, এবার কি হতে পারে? ইয়াযহাবনা, জি, এক্স্যাক্টলি ইয়াযহাবনা আল আন ইলাল মাকতাবা। তারা এখন যাচ্ছে লাইব্রেরিতে। 5 নাম্বার আইনা ড্যাশ আনতা তুমি, ইয়া আহমদ হে আহমদ, ইয়া আহমদ তুমি কোথায় যাও? তাহলে আহমদ এখানে হলো কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? তাযহাবু, আইনা তাযহাবু আনতা ইয়া আহমদ, আহমদ কোথায় যাও? এবার আনার সাথে কি হবে? আনা আনা আযহাবু, আর আনা ইলাল মসজিদ, আনা মানে এখন, ইলাল মাঝে ইলা মসজিদ। আমার ছাত্ররা আর কিছু না পারলেও আনারটা পারে। আনা দিয়ে বলতে হয়তো
তো ক্লাসরুমে আরবি ক্লাসে, এই জন্য আনারটা ভালো বলতে পারি। এরপরে তারপরে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ব বলতে পারে। আচ্ছা, আপনার পছন্দ মতো ভার্ব দিয়ে ফিল আপ করতে পারেন। আব্দুল্লাহ ছাত্ররা ড্যাশ একটা শুনেছে বলবেন কুরাতাল কদামি ফুটবল ফুলা মাসাই প্রত্যেক সন্ধ্যে, তাহলে কি হবে? লাইবো লাইবো না তাহলে লাইব লাইভ দিতে পারতেন, তাহলে অর্থ হয় ছাত্ররা খেলতো, কিন্তু আমাদের এখানে বলতে বলছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, খেলে। তাহলে ইয়ালাবো না ইয়াল আব্দুল যেতে নাম্বার আর মুদারিস শিক্ষক ড্যাশ আদারসা পাঠ আলা সাবুরাতি ইয়াকতাবু এরপরে 3 নাম্বার আখাওয়াতি আমার বোনেরা ড্যাশ ইয়াবা কাপড় সব সাবান দিয়ে কি হবে তাহলে? ইয়াকসালুনা ওয়াসালা ইয়াগসিল, তাহলে আখাওয়াতি ইয়াগসিল। ইয়াগসিল ইয়াকসিলনা আনা ড্যাশ আনা কুলা সবাই সকালে আমার ana qariyatu আকরাও aqra'u aqra'u al-Qur'an পাঁচ নাম্বার আ ড্যাশ আল আখবার মিনাল ইলাতি রেডিও থেকে কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ, তাহলে এরকম হলে এই আব্দুল্লাহ স্টেশন থেকে সংবাদ শুনতে হলে এটা tasma'u tasma'u akhbara min idaatin kulla yawmin, এরপরে আমাদের 6 নাম্বার আছে আত-তালিবাত ছাত্রীরা, হ্যাঁ বলো মাদ্রাসাতান তাহিয়াস সফ মারাতান উখরা ইয়া আরেকবার বলো। বাংলা কখন ক্লাস শেষ হবে? এই পর্যন্ত, এখানে আসলে শেষ হবে অথবা একটু দেখি এই পেজ শেষ হলে শেষ করা যায় কিনা, তারা একটু দেখে নিই। আমরা পড়ছি 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ আছে, 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ। আচ্ছা, আমরা এখানে কমফোর্টেবলে শেষ করতে পারবো, যেখানে দাগ দিলাম। আর তালিবাত ছাত্রীরা ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে বিহাফিলাতিল মাদ্রাসাতি মাদ্রাসার বাসে, তাহলে কি হয়? jahabna তালিবাত ছাত্রীরা যায় ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতে বিহাফিলাতিল মাদ্রাসাতি মাদ্রাসার বাসে। এরপরে আছে আ ড্যাশ আল আজানা আজান ফি গুরফাতিকা তোমার রুমে ইয়া আলী আলী এ আলী, তাহলে শুনো তুমি কি তোমার জগতে আজান শুনো? ya sami'a yasma'u yasma'u ইয়া আছে এ আলী, সেকেন্ড tahlil tasma'u tasma'a tasma'u tasma'u তারপরে আছে আব্দুল্লাহ ছাত্ররা ড্যাশ মুদাররিসা শিক্ষককে আসিলাতান প্রশ্ন কাসিরান অনেক। সালাম মানে সাথে জিজ্ঞেস করলো, ইয়া সালাম মানে সাথে জিজ্ঞেস করলো, তাহলে আব্দুল্লাহ সাথে কি হবে? Abdullahu yas'aluna ইয়া সালাম ছাত্ররা জিজ্ঞেস করে আর মুদাররিসা শিক্ষককে আসিলাতান প্রশ্ন কাসিরান অনেক, তাহলে মুদাররিস এবং আসিলা শিক্ষক এবং হলো প্রশ্ন দুইটাই অর্থিক এবং দুইটাতেই জবর আছে। আর নিসাউ মহিলারা ড্যাশ ফাহা আপেল খায় বলতে পারেন। আকালা মানে সে খেয়েছিল, ইয়া সে খায়, তাহলে মেয়েদের জন্য কি হবে? ইয়া কুলনা। আর নিসাউ ইয়া কুলনা আর ফাহা মেয়েরা
কথা, তাহলে পরিচালিকা ড্যাশ আল আনা এখন মিন মাক্তাবিহা তার তাহলে কি হয়েছে? পরিচালিকা তার কি করতেছে বলতে পারেন, ওরা যখন এসে বের হয়েছিল তাহলে খরাজাত খরাজাত ওরা যখন হলো বের হয়েছিল তারপরে বলতেছে বের হয়েছিল ওরা যাইয়া মেয়েদের ইয়াখরুজ ইয়াখরুজ এখন ছেলেদের তাহলে এইরকম মেয়েদের জন্য কি হবে? তাকরুজ হবে তাকরুজ মুদিরাত তাকরুজ আল মিন মাকতাবিহা, পরিচালিকা এখন ক্লাসরুম থেকে বের হচ্ছে। সবাই একটু ভার্বের প্র্যাকটিস করবা, হ্যাঁ তোমার ওই যে মুহিন তারপরে আরিয়ান তোমরা একটু বেশি করে করবা, আপনাদের সাথে তুমি করবা। 11 নম্বর আছে আনা ড্যাশ ফি কুল্লিয়াতিল হান্দাসাতি আমি, তাহলে আমি থাকলে ভার্বের কোন ফর্ম বলবে? ফি কুল্লিয়াতিল হান্দাসাতি মানে হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি, তার কি বলে তার আছে সে পড়েছিল, ইয়াদ সে পড়বে বা পড়ে, তাহলে আমি পড়ি কি হবে? আদরুস আনা আদরুসি কুল্লিয়াতিল হান্দাসাতি আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। তাহলে 12 নম্বর কি হবে? আমার বোন কি বলছে? ড্যাশ আল আন এখন সাহা তার দার্সসমূহ, সাহা মানে তার দার্সসমূহ দাফতারি পড়তে, তার দার্সসমূহ লিখতেছে, তাহলে কি হবে? আমার বোনের সাথে কি হবে? কাতাবা মানে সে লিখেছে, লেখতবু মানে সে লিখছে বা লেখে, তাহলে মেয়ের জন্য কি হবে? তাকতুবু আমার বোন তাকতুবু লেখে, আল আন এখন সাহা তার দার্সসমূহ দাফতারি। তাহলে আমাদের এই পর্যন্ত থাকবো। আমাকে কেউ কিন্তু বলতে পারবেন যে মিনিং কতক্ষণ মিনিং আছে এরকম কোনো কিছু কি দেখাইছে কিনা? না এখনো দেখায়নি। তাহলে আমরা 5টা মিনিট নেই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা নাবার থেকে লিখে দেখি তো অর্থগুলো কি কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। আপনারা ট্রাই করো। আম্মা অর্থ কি বলো তো? আমরা পড়ছি আগের ক্লাসে, গত ক্লাসে মনে হয় ছিল, তার আগের ক্লাসে। আম্মা অর্থ কি? আন প্লাস আন মানে সম্পর্ক হবে, মা মানে কি, তাহলে আম্মা অর্থ কি? কি সেটা যে কি ব্যাপারে, আম্মা মানে কি ব্যাপারে। আচ্ছা ইয়াতাসাআলুন মানে কি? ইয়াতাসাআলুন মানে সে জিজ্ঞাসা করছে, তাহলে ইয়াতাসাআলুন মানে কি? আগুন ইয়াতাস সে যেসব বলছে তারা যেসব বলছে হ্যাঁ তারা জিজ্ঞাসা করছে কি ব্যাপারে, তারা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, কি ব্যাপারে তারা জিজ্ঞাসা করছে। এরপরে আনিন নাবাইল আযীম, আন মানে কি? দ্যাট সম্পর্কে, হ্যাঁ যেটা বলছো সেটা হলো আলিফ নুন, ঠিক আছে, আলিফ নুন বা হামজা নুন, এটা হলো আইন নুন, ঠিক আছে। আলিফ নুন হয় আন মানে দেখ, আর আন মানে হলো গিয়ে থেকে, ফ্রম, ওকে। আর নাবাউ মানে হলো গিয়ে সংবাদ, যেহেতু আন আছে, আন থাকলে আনের পরের শব্দে জের হয়, এই জন্য জের হয়েছে। আন সম্পর্কে নাবাই সংবাদ। আযীম মানে কি বলতো? গ্রেট গ্রেট হ্যাঁ গ্রেট মানে বড় আর কি, দ্য গ্রেট বিশাল। নিউজ হ্যাঁ তারা বিশাল সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করতেছে। আর নাবা আযীম এটা হলো গিয়ে তোমার সিফাত, তাই তো, একটা অ্যাডজেক্টিভ আর একটা হলো নাউন, ওই মানে তোমার ইসেম। তো এই জন্য হয়েছে কি দুইটাতে মিল থাকে, এটাতে জের হওয়ার কারণে এটাতেও জের হয়েছে, দুটাতেই আলিফ লাম আছে। আচ্ছা এর পরের লাইন দেখো, করো আল্লাযী ফীহি মুখতালিফুন, মুখতালিফুন অর্থ কি বলো তো? কি ইমপ্রুভার ইমপ্রুভার না ইমপ্রুভার না, মুখতালিফুন মানে হলো গিয়ে যে ব্যাপারে তারা মতভেদ করছে, মতভেদকারী। তাহলে আল্লাযী মানে কি? الذي دوانه হ্যাঁ দা ওয়ান হু এটা পার্সনের ক্ষেত্রেও হইতে পারে, আবার অবজেক্টের ক্ষেত্রেও হইতে পারে। যদি অবজেক্টের ক্ষেত্রে হয় তাহলে দা ওয়ান হু হবে না, ঠিক আছে। দা থিং দ্যাট এরকম হবে, যে বিষয়ে। অথরা আবার একটু বলবেন আবার বলি শোনো, আল্লাযী বিষয়টা তোমার যেমন ভাবে কোনো মানুষের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়, যে ওই ব্যক্তি যে
আবার বস্তুর দিকেও নির্দেশ করা হয়, যেমন ওই জিনিসটি যেটি, ঠিক আছে, যেটি অর্থ ব্যবহার হয়, যে অর্থ ব্যবহার হয়, বুঝছো? এখানে Yes. মানে অবজেক্ট বুঝাইছে, এই যে সংবাদ, ঠিক আছে, এই সংবাদটাকে বুঝাইছে, এখানে কোনো মানুষকে বুঝায়নি, ঠিক আছে। আল্লাহ যেটা মানুষকেও বুঝাইতে পারে, আবার অবজেক্টকেও বুঝাইতে পারে। তাহলে আল্লাহ That- যেটি that- মানে কি? তারা তারা। তাহলে যেটি তারা। ফিহি মানে কি? তারা ফিহি যেটা সেটার ভিতরে সেটার ভিতরে, ঠিক আছে। মুখতালিফুন মানে মতভেদকারী, তাহলে সেই ব্যাপারে, যে ব্যাপারে তারা মতভেদকারী। তারপরে কাল্লা মানে আল্লাযী, না আল্লাযী মানে যেটি। মুখতালিফুনটাই বুঝতে পারি নাই। মুখতালিফুন মানে হলো গিয়ে তোমার মতভেদকারী, মানে একজন বললো যে এটা কালকে হবে, কিয়ামত কালকে হবে, আর একজন বললো না 10 বছর পরে হবে, একজন বললো না 5 বছর পরে হবে, বুঝছো? তারা মতভেদ করতেছে কিয়ামতের সময় কি হবে না হবে। তাই আল্লাযী যেটি তারা ফিহি ব্যাপারে মুখতালিফুন মতভেদকারী। তারা প্রত্যেকে দেখো, তারা কোন বিষয়ে জিজ্ঞেস করতেছে? তারা বিশাল সংবাদের ব্যাপারে জিজ্ঞেস করতেছে, যে ব্যাপারে তারা মতভেদকারী, মানে যে সংবাদের ব্যাপারে তারা মতভেদ করে। এই যে মতভেদ করতেছে, এক একজনে একটা মত দিচ্ছে যে এই সময় কিয়ামত হবে, ওই সময় কিয়ামত হবে। কাল্লা কখনোই নয়। কাল্লা মানে কখনো নয়। আচ্ছা, সা মানে হলো আজকে কথা বলো তো, সা মানে কি? কি সা শব্দের অর্থ কি? আজকে ক্লাসে পড়ছি আমরা। সা শব্দের অর্থ কি? শীঘ্রই। সা মানে শীঘ্রই হলো শীঘ্রই শীঘ্রই। কি কি খুবই দ্রুত। সুন, সুন, ভেরি সুন। আরিয়ানের ভাই শুরু করছে মনে হয় না? আচ্ছা তুমি চুপ থাকো, হ্যাঁ। ভালো করে। অন্য রুমে গেছে। আচ্ছা ঠিক আছে, পড়ো, হ্যাঁ। ইয়া আলামু অর্থ কি? সামান্য নামে কি ছিল? কোনটা কোনটা? সা মানে হলো ভেরি সুন, ভেরি সুন, খুবই শীঘ্রই। খুবই পরে না, খুবই নাকি? খুবই তাড়াতাড়ি আর Very কি, soon. ভেরি সুন আর কি, সুন। হ্যাঁ ইয়া সা মানে সুন, ইয়া আলামুন মানে কি? يعلمون বলো। يعلمون এটা জানবে তারা জানবে। ইয়া আলামু মানে সে জানবে, আর ইয়া আলামুন মানে তারা জানবে। আর সা মানে হলো সুন দেউল নয়, তার শীঘ্র, কখনোই নয়, শীঘ্রই তারা জানবে। এরপরটা করো, সুম্মা কাল্লা সায়া আলামুন, একই, খালি সুম্মা যোগ হবে। তারপরে তারপরে তারা জানবে। খুব শীঘ্রই জানবে, হ্যাঁ, কাল্লা মানে শীঘ্রই। তারা তারা খুব তাড়াতাড়ি অতঃপর জানবে। কখনোই নয়, অতঃপর কখনোই নয়, তারা শীঘ্রই জানবে। এরপরে আমরা পরে শেষ করবো আলাম। আচ্ছা, আমরা এরপরে এগুলো পড়ি নাই, আমি তোমাকে হেল্প করি। লাম মানে নয়, ঠিক আছে, লাম মানে নয়, তাহলে আলাম মানে কি? কি নয়? নয় কি, হ্যাঁ। নয় নাজআল মানে কি? জাআলা মানে তৈরি করা, তাহলে নাজআল মানে কি? জাল তৈরি করে না জানো আমরা তৈরি করেছি। আমরা তৈরি করেছি, হ্যাঁ। তাহলে আলাম নাজআল মানে কি? আমরা কি আমরা কি তৈরি করিনি? আমরা কি তৈরি করিনি। তারপরে কি বলছে? আল আরদ মানে পৃথিবী পৃথিবীকে। পৃথিবী পৃথিবীকে। মিহাদান মানে হলো যে বিস্তৃত। মিহাদান মানে কি? হলো বিছানা স্বরূপ। মিহাদান শব্দের অর্থ বিছানা স্বরূপ। তাহলে আলাম নাজআলিল আরদ মিহাদা অর্থ কি? আমরা কি তৈরি করিনি পৃথিবীটাকে বিছানা কি বিছানা কি? বিছানা স্বরূপ, হ্যাঁ, বিছানার মতো। বিছানায় যেমন মানুষ শোয়, মাটিতে ওরকম মানুষ শুইতে পারে। এবার কি বলছে? ওয়াল জিবালা আওতাদা। আওতাদ শব্দের অর্থ হলো কি তোমার ব্রেক, পেরেক, হ্যাঁ। পেরেক উচিত না, এটা এটা অনেক এবং বড় কাঠের ইসের মতো, এটা মাটিতে পুঁতে দেয় তাবুর জন্য। তো ওয়াল জিবালা অর্থ কি বলো? এবং এবং পাহাড়কে পেরেকের মতন। পেরেকের মতো। ওয়া খালাকনাকুম অর্থ কি? ওয়া খালাকনা, খালাকনা অর্থ করো আগে। খালাকনা এর অর্থ কি? he created না, খালাকনা, খালাকা মানে হি ক্রিয়েটেড, খালাকনা, না we created হ্যাঁ। ওয়া খালাকনা, এবং আমরা তৈরি করেছি। কুম মানে কি? তোমাদেরকে এবং আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আজওয়াজান শব্দের অর্থ হলো গিয়ে জোড়ায় জোড়ায়। আজওয়াজান শব্দের অর্থ জোড়ায় জোড়ায়। আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
ওয়াজাআলনা, জাআলনা মানে কি? জাআলা মানে তৈরি করা বুঝি, তাহলে ওয়াজাআলনা এবং আমরা তৈরি করেছি। নাওমাকুম অর্থ কি? নাওমাকুম, নাউমাকুম। আমার ঘুম। হ্যাঁ ভাই হেল্প করেন, ওরা এই পেতে গেলে হেল্প করেন। নাওমাকুম মা মানে তোমাদের ঘুমকে। তোমাদের ঘুম, নাওম মানে ঘুম, তাহলে নাওম মানে ঘুমকে, তো জবরদস্তি যেহেতু কে যুক্ত হবে, নাওম মানে ঘুম, তাহলে নাওম মানে ঘুমকে, ঘুম মানে তোমাদের, তোমাদের ঘুমকে, এবং আমরা বানিয়েছি তোমাদের ঘুমকে সুবাতান মানে জানেন ভাই? শান্তি বিশ্রাম। হ্যাঁ গ্লোরিফাই করা। বিশ্রাম, শান্তি স্বরূপ বিশ্রাম। এরপরে ওয়াজাআলনা অর্থ কি? ওয়াজাআলনা এবং আমরা সৃষ্টি করেছি বা আমরা বানিয়েছি লাইলা, লাইলা অর্থ কি? রাত। রাতকে, লিবাসান অর্থ কি? লিবাস অর্থ কি? আর কাপড়। কাপড়, তাহলে লিবাসান মানে কাপড় স্বরূপ, বা এখানে আমাদের অর্থ হবে হলো যে আবরণ স্বরূপ। এরা তো বলছিলেন created the night like a blanket নাকি একটা ছিল। বুঝিনি। এরা অর্থ আছে, মনে হচ্ছে যে কোথাও পড়ছিলাম। হ্যাঁ এই লিবাস যে মানে জামা কাপড় আর কি, কিন্তু এখানে জামা কাপড় দিয়ে আমাদের ব্ল্যাঙ্কেট হিসেবে ব্যবহার করছে না, হ্যাঁ বলো। ব্ল্যাঙ্কেট হিসেবে ব্যবহার করছে না এখানে লিবাস। হ্যাঁ এখানে ব্ল্যাঙ্কেট হিসেবে ব্যবহার হচ্ছে, এটাই তোমাকে বললাম যে আমরা আমরা হলো গিয়ে লিবাস জামা কাপড় দিয়ে কি করি, আমরা জামা কাপড় দিয়ে আমাদের শরীরকে ঢেকে রাখি, তো এখানে রাতটাকে আল্লাহ ওরকম ওরকম তৈরি করছে, যে ওটা দিয়ে আমরা আমাদেরকে ঢেকে রাখি, রাতকে মানে আবরণ স্বরূপ তৈরি করছে। এবার এক্সাম, এইটা অনেকবার আমরা পড়ছি, দেখি এটা তো কেমন মনোযোগ হচ্ছে, এবার পরীক্ষা হয়। ওয়াজাআলনা অর্থ কি বলে দিয়ে দিলাম, এই যে তোমার এক্সাম হচ্ছে 5 4 3 2 1 no you missed it। আচ্ছা আমি বলি, হ্যাঁ বলেন। ওয়াজাআলনা এবং আমরা সৃষ্টি করেছি, আন-নাহার, আমরা বানিয়েছি। হ্যাঁ আন-নাহার, ডেল নাকি ডেল, ওকে বলতে দাও। নাহার মানে আগুন না, হ্যাঁ নার মানে আগুন, নাহার মানে কি? নাহার মানে দিন, দিন, দিন। আমরা দিনকে বানিয়েছি, ঠিক আছে? মাআশা জীবিকা অর্জনের সময়, ঠিক আছে? মাআশা জীবিকা অর্জনের সময়। এই 11 আয়াত পড়বা, হ্যাঁ সবাই কোরআনের একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে এটা পড়তে পারো, হ্যাঁ ঠিক আছে? এই শব্দগুলো পড়ো, আর আজকে যে যেগুলো পড়াইছি এগুলো দেখো, আর তোমরা হলো আগের শব্দগুলো মুখস্থ করো, বারবার মুখস্থ করো, অনেক অনেক কাজ, কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে করো আর কি। বিশেষ করে বর্তমান যে নতুন ক্লাসগুলো হয়, নতুন ক্লাসগুলোর জিনিসগুলো মুখস্থ করে ফেলো। তাহলে আমরা এখন শেষ করে দিই, হ্যাঁ ঠিক আছে? তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা